কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের আজ আমরা ৪৫ নম্বর শ্লোক পাঠ করব এবং তার অর্থ উপলব্ধি করব। যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপানয় ধাত্ররাষ্ট্রা রণে হন্যু তৎ মে ক্ষেমতরম ভবেত। যদি অর্থাৎ যদি মাম আমাকে অপ্রতিকারম প্রতিরোধ রহিত অশস্ত্রম নিরস্ত্র শাস্ত্র পানয় শস্ত্রধারী ধাত্ররাষ্ট্রা ধৃতরাষ্ট্রের পুত্রেরা রণে রণক্ষেত্রে হন্য হত্যা করে তৎ তবে মে আমার ক্ষেমতরম অধিকতর মঙ্গল ভবেত হবে। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্য: ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হচ্ছে শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। এখানে ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, কিন্তু অর্জুন যেহেতু একজন আত্মসমর্পিত শুদ্ধ ভক্ত ছিলেন, তিনি ভগবানকে শ্রদ্ধা সহকারে তার সমস্ত কর্ম সম্পাদন করতেন। তার সেই ভগবত ভক্তচিত কোমল হৃদয়ের দিকটি এখানে প্রকাশিত হয়েছে। তিনি ক্ষত্রিয়বীর হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধের ভয়ঙ্করতা সম্বন্ধে উপলব্ধি করতে পেরে তিনি যুদ্ধ করতে চাননি। তিনি জানেন যুদ্ধ করলে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটবে, তার ফলে যুদ্ধ পরবর্তীকালে সমাজে একটা হাহাকার তৈরি হবে। এর জন্য তিনি সর্ব অবস্থাতেই যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছেন, যুদ্ধ করতে চাননি। আর তিনি একথাও বলেছেন তাকে নিরস্ত্র অবস্থায় যদি কৌরবরা তাকে বধ করে তাহলে সেটাই মঙ্গল হবে, অন্তত ভয়ঙ্কর বিরাট যুদ্ধ থেকে তো বাঁচা যাবে। এটা হচ্ছে অর্জুনের কোমল ভগবত ভক্ত হৃদয়ের প্রকাশ। বস্তুতপক্ষে যারা এই সমাজে ভগবানের ভক্ত হন তাদের হৃদয় অত্যন্ত কোমল হয়। তারা কখনোই অন্যের অনিষ্ট বা ক্ষতি সাধন করতে চান না। কিন্তু আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে কখনোই এই যুক্তির অবতারণা করা চলে না। আসরিক ভাবসম্পন্ন ব্যক্তিদের বিরুদ্ধে সংগ্রাম না করলে জীবন সংগ্রামে কখনো টিকে থাকা সম্ভব হবে না। তাই অর্জুনের মতো অসহায়তার ভাবকে কাটিয়ে উঠে আমাদের ব্যক্তিগত জীবনে যদি টিকে থাকতে হয় তাহলে সংগ্রাম বা সংঘাতে লিপ্ত হয়ে ভগবানের কৃপায় তা থেকে জেতার চেষ্টায় সর্বদা লড়াই করে যেতেই হবে। হরে কৃষ্ণ।